তেল দেবো কড়াইতে। এই যে পায়রা মাছ, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি। এই পায়রা মাছ দিয়ে আমি রান্না করব। একটা শুকনো মরিচ দিলাম, আর পেঁয়াজ কুচি, একটা বড়ো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। অনেকে কিন্তু পাতা দিয়ে জাল দিতে পারেন না চুলা। এই দেখেন আমি হালকা করে এই ভিতরে ঢুকিয়ে দিলাম, আর এই পাতা দিয়ে মুখের ধারে রেখে দেবো। গরম হবে আর এক আস্তে আস্তে দিয়ে দেবো, আর ভিতরে জ্বলে যাবে। গরম করতে হবে আর জাল দিতে হবে। দেখেন পেঁয়াজ কুচি আমার ভাজা হয়ে গেছে। যে মাছের তেল ছিল এটা দিয়ে দেবো। লাল শাকের ডাঁটা জালিলে একদম কচি লাল শাকের ডাঁটা দিয়ে আলু এবং মাছ রান্না করব। কারেন্ট নেই, ফোনের আলোতে রান্না চলছে। সামান্য পরিমাণে জল দেবো। এবার আমি ঢেকে দেবো, 2 মিনিটের জন্য ঢেকে দেবো, 3 মিনিটের জন্য ঢেকে দেবো। তিন মিনিট পরে আমি ঢাকনিতে উঠালাম। এই দেখেন পরিমাণ মতো লবণ দেব। সামান্য চিনি দেব। শুকনো মরিচের গুঁড়া দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। হলুদটা একটু কমিয়ে দেবেন, কারণ লাল শাকের ডাঁটা তো লাল হয়ে যায় তরকারি, হলুদটা অত বেশি লাগে না। ঝাল লবণ হলুদ দেওয়ার পরে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনিটি উঠাইছি, কারণ ডাঁটাগুলো খুব কচি, সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন, এই যে সিদ্ধ হয়ে গেছে, আর আলুও সিদ্ধ হয়ে গেছে, নতুন গোলা আলু। এভাবে এবার আমি কষিয়ে নেব।
এর পরিমাণ মতো ঝোলের জল দেবো। এর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 1.5 চামচের মতো ধনের গুঁড়ো দিলাম। দেখেন এর বেটে রেখেছিলাম কালো জিরা, গোলমরিচ, সাই জিরা, কাঁচামরিচ, এটা দিয়ে দেবো। একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো হালকা আঁচে। আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে লাইক করে দেবেন। দেখেন আপনারা এভাবে কচি লাল শাকের ডাঁটা আলু দিয়ে পায়রা মাছ রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে আর দারুণ সুস্বাদু হবে। আর দেখেন ধোঁয়া উঠছে, কেবল নামাইছি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।